বিরতির পর স্বাগত। ঘরের মাটিতেই চলছে রঞ্জি ট্রফি, আর এই রঞ্জি ট্রফিতে আজকে উঠে এসেছে বিভিন্ন চিত্র। বিশেষ করে দেখা গেছে আজকের শেষ দিনে চরম বিপর্যয় বেটিং লাইন আপে। ঘরের মাঠে এবার হাতছাড়া রঞ্জির দ্বিতীয় জয়। 29 রানে ত্রিপুরা হেরে গেল কর্ণাটকের কাছে। কর্ণাটক বনাম ত্রিপুরার চলছিল খেলা এবং তাতেই ঘরের মাঠে এবার হাতছাড়া হলো রঞ্জির এই দ্বিতীয় জয়। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, একেবারে শেষের দিকে দেখা গেছে চরম বিপর্যয় ব্যাটিং লাইন আপে, তার জন্যই কি দ্বিতীয়বারের মতো হাতছাড়া হলো এই আজকের এই ম্যাচটি? দেখো, একটা জিনিস আজকে জয়ের প্রত্যাশা ছিল, যে বিরাট ভরসা ছিল রাজ্য দলের ব্যাটসম্যানদের, অর্থাৎ শেষ 7 ব্যাটসম্যান যদি আজকে চমক দেখাতে পারে এবং সেই ক্ষেত্রে 163 রান যোগ করতে পারে তাহলে কিন্তু রাজ্য দল জয় লাভ করবে, এবং সেখানে একটা প্রত্যাশা ছিল ব্যাটসম্যানদের। কারণ আমরা দেখেছি যে কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে রাজ্য দল প্রথম লিড হাতছাড়া করে, যেখানে কর্ণাটক 241 রানে প্রথম ইনিংস শেষ করেছিল, সেখানে রাজ্য দল তাদের প্রথম ইনিংস শেষ করে 200 রানে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু রাজ্য দলের বোলিং পারফরমেন্স অসাধারণ ছিল, যেখানে রাজ্য দল কিন্তু কর্ণাটককে 151 রানের মধ্যে আটকে দেয়। এবং এই আটকে দেওয়ার ফলে যে রাজ্য দলের যে বোলাররা, অর্থাৎ দুজন নির্ভরযোগ্য বোলার মণিশঙ্কর মোরা সিং এবং রানা দত্ত, তারা প্রত্যাশা ছিল যে তারা যেভাবে উইকেট নিয়েছে, তিনটি তিনটি করে উইকেট, অর্থাৎ 6টি করে উইকেট নিয়েছে উভয় ইনিংসে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য দলের ব্যাটসম্যানরা একটা অসাধারণ ফলাফল করবে এবং ঘরের মাটিতে রাজ্য দলের দ্বিতীয় জয় তুলবে। কারণ এর আগে রাজ্য দল গোয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাদের বড় ব্যবধানের জয় তুলেছিল, এই প্রত্যাশাটা ছিল। কিন্তু আজকের এই পরিস্থিতি যখন একদম প্রথম বেলাতেই কিন্তু রাজ্য দল ভেঙে পড়েছে, কারণ বিশেষ করে রাজ্য দল এত তাড়াহুড়ো করতে গিয়ে মাত্র আর 143 রানের প্রয়োজন ছিল শেষ দিনে, দুঃখিত, 134 রানের প্রয়োজন ছিল রাজ্য দলের, সেখানে হাতে ছিল 7টি উইকেট। কোনো ব্যাপার না, ঘরের মাঠে নিজেদের উইকেট নিয়ে নিজেদের চেনা ছন্দ কিন্তু ধরে রাখার প্রয়োজন ছিল। কিন্তু দেখা গেল যে কর্ণাটকের পেস বোলিং এর সামনে কিন্তু রাজ্য দল সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি। মাত্র 104 রান, যেখানে 134 রান দরকার ছিল, সেখানে মাত্র 104 রান যোগ করে, এবং 104 রান যোগ করে রাজ্য দল নিজেদের ইনিংস সমাপ্তি ঘটায়। এবং এই ইনিংসের সমাপ্তি ঘটানোর সাথে সাথে কিন্তু রাজ্য দল এই মৌসুমে প্রথম পরাজয়ের মুখ দেখলো, সেটা আবার ঘরের মাটিতে। যেরকম অবস্থা গতকালকে আমরা দেখেছি, যত প্রত্যাশা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল জয় তুলবে, কিন্তু সেই প্রত্যাশায় কিন্তু জল ঢেলে দিল রাজ্য দলের ব্যাটসম্যানরা। বিশেষ করে বলবো ঋদ্ধিমান সাহা অধিনায়ক থেকে শুরু করে শেষের দিকে যে ব্যাটসম্যানরা রয়েছে, এবং এই ব্যাটসম্যানরা এতটাই হতাশাজনক পারফরমেন্স, কারণ শেষের যে 7জন ব্যাটসম্যান আউট হয়েছে তাদের মধ্যে কোনো ব্যাটসম্যানই 2 অঙ্কের গন্ডি টপকাতে পারেনি, যার কারণে 2 অঙ্কের গন্ডি টপকানো না কারণে একদিক, এবং অন্যদিকে কোনো পার্টনারশিপ তৈরি হওয়ার না কারণেই কিন্তু আজকের এই ম্যাচটি হাতছাড়া হতে হয়েছে। তবে এই হাতছাড়া হওয়ার পেছনে একটা জিনিস উঠে এসেছে, যে রাজ্য দলের বোলিং লাইন আপ যতটা মজবুত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটিং লাইন আপ অনেকটাই দুর্বল, এবং এই ব্যাটিং লাইন আপ দুর্বল হওয়ার কারণেই কিন্তু রাজ্য দল প্রথম পরাজয়ের মুখ দেখলো। কারণ যেখানে রাজ্য দল ইতিমধ্যে প্রথম 3টি ম্যাচে 8 পয়েন্ট নিয়ে অনেকটা সুবিধাজনক অবস্থায় ছিল, আর যদি কর্ণাটকের বিরুদ্ধে এই জয় তুলে নিতে পারত, তাহলে রাজ্য দলের ঝুলিতে 6 পয়েন্ট, অর্থাৎ 14 পয়েন্ট নিয়ে এই জোনাল থেকে কিন্তু একটা ভালো পজিশন নিয়ে রাজ্য দল রঞ্জি ক্রিকেটে একটা নতুন ভাবে ইতিহাস তৈরি করার সুযোগ থাকতো। যেখানে রাজ্য দলের মহিলা ক্রিকেটাররা এবছর দেখা গেছে যে সিনিয়র মহিলা ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করেছে, 7টি ম্যাচে 6টি জয়লাভ করে প্রথমবার মতো কোয়ালিফাই করেছে এবং কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেই জায়গায় এই সুযোগ ছিল, কিন্তু আজকে দিনের এই পরাজয়, এবং মাত্র দিনের এক বেলাতেই যখন পড়ে গেল, যেখানে নির্ধারিত ওভার ছিল, ম্যান্ডেটারি ওভার ছিল 15 ওভার, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য দলের উচিত ছিল মন্থর ভাবে যদি উইকেটে পড়ে থাকলে নিশ্চয়ই কিন্তু 134 রান কোনোভাবে কোনো কঠিন পথ নয়, কোনো কঠিন লড়াই নয়, যেহেতু 7টি উইকেট হাতে ছিল। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট, একটি রান আউট, 2টো এলবি, এবং বেপরোয়া খেলতে গিয়ে কিন্তু বারমুখী খেলতে গিয়ে আজ রাজ্য দলে নিজেদের ব্যাটিং বিপর্যয় এবং নিজেদের পতন ডেকে আনে। শুধু পতন নয়, পরাজিত হয়, এবং তার পাশাপাশি কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে, এবং কর্ণাটক এই জয়ের সুবাদে নিজেদের প্রথম জয় কিন্তু তুলে নিল এমবিবির উইকেট থেকে। তবে পঞ্চম ম্যাচের জন্য রাজ্য দলকে ভাবতে হবে অলরাউন্ডার এবং দল গঠনের ক্ষেত্রে। এটা কিন্তু বারবার অভিযোগ উঠে এসেছে, বা অভিযোগ কিন্তু আরো জোরদার হলো এই পরাজয়ের ফলে। অঙ্কিতা। একদমই। ধন্যবাদ বিপ্লব দা।
29 রানে ত্রিপুরা হেলে গেল কর্ণাটকের কাছে। দ্বিতীয়বারের মতো ঘরের মাটিতেই আজ ভারতের হাতছাড়া হলো, দুঃখিত, রাজ্য দলের হাতছাড়া হলো জয়। এবং আজকের এই খেলা আগামী দিনে আরো অনেকটাই চাপে পড়তে পারে রাজ্য দল, এমনটাই মনে করা হচ্ছে। কর্ণাটক বনাম ত্রিপুরার চলছিল আজকের এই খেলা, যেখানে একেবারে শেষের দিকে ব্যাটিং বিপর্যয় দেখা যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।